মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় আমরা এই পৃথিবীতে আগমন করেছি। তার ইচ্ছাতেই আমরা আবার এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব। একদল আসছে, অন্য দল বিদায় নিচ্ছে। মানবজাতির এই আগমন আর প্রস্থানকে সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা চলে। এক জাক ঢেউ সমুদ্র সৈকতে এসে শেষ হয়, তার পিছ ধরেই আরেক জাক ঢেউ আগমন করে এবং তীরে এসে শেষ হয়ে যায়। এমনি চলমান নদীর সাথে মানুষের চলার গতির যথেষ্ট মিল রয়েছে। নদীর তীরে দাঁড়িয়ে আপনি এখন যে পানি অবলোকন করছেন, সেটি একটু আগে বয়ে যাওয়া পানি নয়, অথচ নদী সেটি। এমনিভাবে বর্তমান পৃথিবীতে আপনি যাদের সাথে বসবাস করছেন, তাদের কেউ 500 বছর পূর্বের মানুষ নয়। তারা এই পৃথিবীতে আপনার মতোই বসবাস করছিল। তারা চলে যাওয়ার পর আপনি এখন তাদের স্থান দখল করে বসেছেন। আপনিও চলে যাবেন, আপনার স্থানে অন্যেরা আসবে। মানব জাতির চলার এই গতি একদিন থেমে যাবে। সেদিন পৃথিবীতে বসবাসরত সকল মানুষ একসাথে নিঃশেষ হয়ে যাবে। শুধু তাই নয়, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রাতের তারকাগুলোর আলো নিভে যাবে, সাগরের ঢেউ থেমে যাবে, নদ নদীর পানি শুকিয়ে যাবে। এখানেই শেষ নয়, বরং এটি মানব জাতির এক স্থান থেকে অন্য স্থানে গমন মাত্র। অচিরেই এমন একদিন আসবে, সেদিন আমরা সবাই এক নতুন জগতে ফিরে যাব। সেখানে আমাদের সকল কাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমা ইয়ারজুনা ফিহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আর তোমরা সেই দিনকে ভয় করো, যেদিন তোমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদান করা হবে, আর তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। সূরা বাকারা আয়াত 281।